তামাদি আইন 1908 বা দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 অনুযায়ী কোন মামলার তামাদি কত, কোন আপিলের তামাদি কত, কোন রিভিউয়ের তামাদি কত, কোন রিভিশনের তামাদি কত, এই যে একটা বার কাউন্সিল এবং জুডিশিয়াল পরীক্ষার্থীরা একটা খুব পেরেশানিতে থাকেন। আজকে আমার এই এক লেকচারেই আপনাদের সকল পেরেশানি শেষ হয়ে যাবে। বিভিন্ন মামলা, আপিল, দরখাস্ত, রিভিউ নিয়ে যে আপনাদের যে সমস্যা, তামাদি নিয়ে সমস্যা, মনে থাকে না, কিভাবে মনে রাখবো, আমার এই আজকের এই লেকচারে আপনাদের সমস্ত টেনশন মুক্ত হয়ে যাবেন এবং আমার এই টেকনিকগুলো যদি ফলো করেন। এখন আসেন যে কিভাবে প্রথম দিকে মনে রাখবেন। অগ্রক্রয়, বিক্রয়, মানহানি, কুৎসা, যা বললাম মনে রাখবেন। অগ্রক্রয়, বিক্রয়, তারপর বিক্রয় রদ, মানহানি, কুৎসা সম্পর্কিত যত মামলা আছে এর তামাদি 1 বছর। তারপর দেনমোহর, অর্থ সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে এই মামলাগুলোর মেয়াদ হচ্ছে 3 বছর। এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ সম্পর্কিত যে মামলা সে মামলাগুলোর মেয়াদ হচ্ছে 12 বছর। এখন দেখেন দলিল সংক্রান্ত যে মামলাগুলো রয়েছে, দলিল সংক্রান্ত মামলার মেয়াদ হচ্ছে 3 বছর। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে কোনো মামলা দায়েরের সময়সীমা যদি তামাদি আইনের প্রথম তফসিলে না থাকে তাহলে সেই তামাদির মেয়াদ হবে 6 বছর 120 অনুচ্ছেদ অনুযায়ী। আরেকটা জিনিস মনে রাখবেন, কোনো দরখাস্তের সময়কাল উল্লেখ না থাকলে দরখাস্তের তামাদি হচ্ছে 3 বছর। এটা কোথায়? 181 অনুচ্ছেদ অনুযায়ী। এখন আসুন, এই আমাদের যত মামলা রয়েছে, আপিল রয়েছে, আবেদন রয়েছে, সবগুলো হচ্ছে যে এক নির্দিষ্ট মেয়াদ আছে। মেয়াদগুলো কি? 3 মাস অথবা 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, তারপর হচ্ছে 6 বছর, 12 বছর, 60 বছর। এই যে কয়েকটা তা বললাম এর মধ্যেই সমস্ত মামলা, আপিল, রিভিশন যা আছে সব কিছু এর মধ্যে উল্লেখ করছে। আবার কিছু ব্যতিক্রম যে আছে, রিভিউ যেমন আছে 15 দিন, 20 দিন, 90 দিন, আবার দরখাস্ত হচ্ছে 30 দিন, আবার 60 দিন, 90 দিন, আবার কোনো আছে 3 বছর, আবার আছে 12 বছর। মানে এই যে জিনিসগুলো এগুলো আপনারা কিভাবে মনে রাখবেন। এখন আসুন, 3 মাস ক্ষতিপূরণের মামলা মনে রাখবেন। ক্ষতিপূরণের মামলা তামাদি হচ্ছে 3 মাস অথবা 90 দিন। এখন আসেন 6 মাস। 6 মাস হচ্ছে কি? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, এসআর অ্যাক্টের যে 9 ধারা আছে এর হচ্ছে তামাদি হচ্ছে 6 মাস। এখন আসেন 1 বছর। 1 বছর কোনগুলো? 1 বছর হচ্ছে শ্রমিকের মজুরি সংক্রান্ত মামলা, কারিগর, তারপর হচ্ছে গৃহকর্মী যারা আছে, গৃহে কাজ করে আর কি, হ্যাঁ, এগুলো, অগ্রক্রয়ের মামলা, বিক্রয় রদের মামলা, ক্ষতিপূরণ আদায়ের মামলা, তারপর বিদ্বেষমূলক অভিযোগের জন্য ক্ষতিপূরণের মোকদ্দমা, তারপর মানহানির ফলে যে ক্ষতি সাধন হয় এর মোকদ্দমা, কুৎসার ফলে ক্ষতি সাধনের মোকদ্দমা, তারপর চুক্তি প্রত্যাহারের মোকদ্দমা, এগুলোর সবগুলোর মেয়াদ হচ্ছে 1 বছর। সুখাধিকার অর্জনের মোকদ্দমা হচ্ছে 2 বছর। সুখাধিকার অর্জনের মোকদ্দমা হচ্ছে 2 বছর। এটা তামাদি আইনের 26 ধারাতেও বলা আছে এবং অনুচ্ছেদ 32-তেও বলা আছে। এখন আসলে 3 বছর কোনগুলো? 3 বছর হচ্ছে কোনো রাস্তা বা জনগণের যে গতিপথ রয়েছে সেখানে যদি বাধা সৃষ্টি করে এরপরে যে ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণের মামলা, স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের ক্ষতিপূরণের মোকদ্দমা, অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের কারণে যে ক্ষতিপূরণ তার মোকদ্দমা, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি ক্ষতি সাধনের মোকদ্দমা, অর্থ আদায়ের জন্য মামলা, তারপর টাকা যে ধার বা চেক প্রদান করে, হ্যাঁ, এই চেকের মামলা, দলিল বাতিলের মামলা, তারপর হচ্ছে ভুলের কারণে যদি
প্রতিকার লাভের জন্য মামলা করা যায়, করতে হয়। তারপর দিনমোহরের মোকদ্দমা, তারপর বিলম্বিত দিনমোহরের মোকদ্দমা, এই যে মামলাগুলো সবগুলো হচ্ছে 3 বছর। এগুলো হচ্ছে 3 বছর, মনে রাখবেন। আর হচ্ছে কি, এখন হচ্ছে 6 বছর। কোনগুলো? 6 বছর হচ্ছে দেওয়ানি কার্যবিধিতে যে বিদেশি রায় সম্পর্কের মামলার কথা বলা আছে, এগুলো হচ্ছে 6 বছর। তারপর হচ্ছে যে মোকদ্দমায় বলছিলাম যে মোকদ্দমায় তামাদি মেয়াদ সম্পর্কে এই তফসিলে কোনো বিধান নেই, সেগুলো হচ্ছে 6 বছর। এখন আসেন 12 বছর। 12 বছর কোনগুলো? বংশগত পদ দখল করার নিমিত্তে যে মোকদ্দমা, সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মোকদ্দমা, তারপর স্থাবর সম্পত্তির দখল লাভের যে মোকদ্দমা, এগুলো হচ্ছে 12 বছর। এগুলো হচ্ছে 12 বছর। এখন 60 বছর কোনগুলো? 60 বছর হচ্ছে বন্ধকি গৃহীতা কর্তৃক বন্ধকি স্থাবর সম্পত্তির মোকদ্দমা। বন্ধকি স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বন্ধক গৃহীতার বিরুদ্ধে যে মোকদ্দমা, এটা হচ্ছে 60 বছর। এখন দ্বিতীয় অনুচ্ছেদে কিছু বিষয় রয়েছে, আপিলের কথা বলা আছে। হ্যাঁ, অনুচ্ছেদ 150 থেকে 157 খুব খুব গুরুত্বপূর্ণ, এটা খুব মনে রাখতেই হবে আপনাদের। এখন আছেন দেওয়ানি আপিল আর হলো ফৌজদারি আপিল। দেওয়ানি আপিল একটা, আর হলো ফৌজদারি আপিল। দেওয়ানি আপিলের যে বিষয়টা, সেটা হচ্ছে 151 অনুচ্ছেদে অনুযায়ী বলেছে যে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি মামলায় ডিগ্রি ও আদেশের বিরুদ্ধে আপিল। কি বললাম? 151 অনুচ্ছেদে হাইকোর্ট কর্তৃক মূল দেওয়ানি মামলায় ডিগ্রি ও আদেশের বিরুদ্ধে আপিল মেয়াদ হচ্ছে 20 দিন। 152তে বলছে জেলা জজ আদালতে আপিল 30 দিন। আর 156 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল 90 দিন। তাহলে কি দাঁড়ালো? জেলা জজ আদালতে আপিল 30 দিন, হাইকোর্ট কর্তৃক যে মূল দেওয়ানি মামলায় ডিগ্রি ও আদেশের বিরুদ্ধে আপিল 20 দিন, এবং 156 অনুচ্ছেদে অনুযায়ী হাইকোর্ট বিভাগে আপিল হচ্ছে 90 দিন। এখন আসেন ফৌজদারি আপিল। ফৌজদারি আপিলে কি বলছে? যে 150 অনুচ্ছেদে বলছে যে মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে 7 দিন, সর্বনিম্ন হচ্ছে 7 দিন। এটা মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে 7 দিনের মধ্যে। এবং 154 অনুচ্ছেদে বলেছে দায়রা জজ আদালতে আপিল করতে হবে 30 দিন, এবং হাইকোর্ট আপিল করতে হবে 60 দিন, এবং 157 খালাসের বিরুদ্ধে আপিল করতে হবে 6 মাসের মধ্যে। তাহলে কি 150 অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল হচ্ছে 7 দিন, 154তে দায়রা জজ আদালতে আপিল হচ্ছে 30 দিন, 155 অনুযায়ী হাইকোর্টে আপিল 60 দিন, এবং 157 অনুচ্ছেদ অনুযায়ী খালাসের বিরুদ্ধে আপিল করতে হবে 6 মাস। এই এখন হচ্ছে রিভিউ। 161, 162, 173 এই জিনিসগুলো মনে রাখবেন। 161তে হচ্ছে স্বল্প এখতিয়ার সম্পন্ন আদালতের রায়ের বিরুদ্ধে রিভিউ, তামাদি হচ্ছে 15 দিন। 162তে বলেছে হাইকোর্ট দ্বারা তার মূল এখতিয়ারের রিভিউ হচ্ছে 20 দিন, এবং 173 অনুচ্ছেদে 161 এবং 162 অনুচ্ছেদ ব্যতীত সকল রিভিউ হচ্ছে 90 দিন। ঠিক আছে, এখন আসেন যে দরখাস্ত, অন্যান্য যে দরখাস্তগুলো রয়েছে, যেমন হচ্ছে আপনার গড় হাজিরার কারণে মোকদ্দমা খারিজ আদেশে বাতিলের বিরুদ্ধে যে দরখাস্ত, তারপর একতরফা ডিগ্রি বাতিলের দরখাস্ত, ডিগ্রি জারিতে বিক্রয় রোধের দরখাস্ত, খারিজ আপিল পুনরায় গ্রহণের দরখাস্ত, একতরফা আপিল পুনঃগ্রহণের দরখাস্ত, এগুলোর মেয়াদ 30 দিন। আশা করি এই জিনিসগুলো পড়লে তামাদির যে মেয়াদ সংক্রান্ত, তামাদি যে সংক্রান্ত যে আপনাদের বিভিন্ন পরীক্ষা প্রশ্নে এসে থাকে, এগুলো যদি আপনাদের জানা থাকে, এগুলো যদি আপনারা পড়েন, আমার মনে হয় না আর কখনো আপনাদের কোথাও সমস্যা হবে। শুধু পরীক্ষা নয়, পরীক্ষার পরবর্তী লাইফে আপনারা যখন জজ হবেন অথবা অ্যাডভোকেট হবেন, এইগুলোই আপনাদের লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।